বাংলাদেশে এত সুন্দরী তরুণী আছে, আর কি সুন্দর হাসি দেখো, হাসিতে মুখটা ঝরে, পুরোপুরি জান্নাতুল ফেরদাউস। দেখো আল্লাহ, কি ঠিক বলি নাই? দেখি না তো আমাকে তোমার, দেখা যাচ্ছে না। আর একটু ক্যামেরা পিছনে নাও ভাইয়া, দেখা যায় না। দাদা লজ্জা লাগছে। কেন লজ্জা, কি হলো? কোনো লজ্জা নেই। নিজের নিজের বাড়ি মনে করো তুমি দাদুর বাড়িতে বেড়াতে এসেছো, বুঝলি? আচ্ছা আচ্ছা। তোমার দেশের বাড়ি কোথায়? ওই দিকে না, যশোর কুষ্টিয়া নাকি? পাবনাতে। হ্যাঁ, পাবনা নাই কোনো ভাবনা, যদি হয়, যদি হয় একটু ঢিলা, নিয়ে যাব খিলা, খিলা থেকে মেরে নিয়ে যাব পাবনা। পাবনা কোথায়? পাগলা পাবনা গারদে। চাটমোহর। না না, পাগলা গারদে, পাগলা গারদে কাছে আছে। বাংলাদেশে কিছু কিছু আছে, ওই আচ্ছা এক আচ্ছা। লোক নাকি 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানতে রাজি নেই। তখন আমাদের বাংলাদেশের একজন মহানায়ক, বলবো সোহেল রানা ভাই, নাম শুনছো? সোহেল রানা, না। সোহেল রানা অনেক বড় সুপারস্টার নায়ক। আচ্ছা উনি লিখেছেন, এই যেখানে আছে, শুনাই, পরে শুনাই। সোহেল রানা ভাই লিখেছেন, এই ওই লোকরা কইছে যে, এই তোমরা তাকে সেপুদার কাছে নিয়ে যাও, সেপু সেপুদা জানবেন তাকে কোথায় নিতে হবে। এই যে এখানে লেখা আছে, দেখো, আমি পড়ে শোনাই। আচ্ছা। নতুন পাগলের আমদানি, ব্যারিস্টার, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উনি মানেন না। কেউ সেপুদাকে খবর দাও, ওকে কোথায় যেন পাঠাতে হবে। পাবনাতে। সোহেল রানা অভিনেতা, অভিনেতা কি, উনি তো হিরো সুপারস্টার। তার মানে দেখো, পাবনা বলে নাই, পাগলা গারদও বলে নাই, বলেছে কোথায় পাঠাতে হবে সেপুদা জানে। তার মানে তো দাদু পাবনা। কোথায় কোথায় পাঠাতে চান? ওই তো পাবনাতেই তো পাঠাবো, তোমার কাছে। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভেরি গুড, অনেক ভালো লেগেছে, তুমি এসেছো প্রাণ খুলে। তোমরা তো লজ্জা করার কি জন্য? তোমরা কুম্পু কারাতে শিখবা। যারা তোমাদেরকে বলে বোরকা পরো, হিজাব পরো, নাকাব পরো, এই করো, লুকাইয়ে থাকো, ওদেরকে তোমরা এমন মারা মারবা, তোমরা দুর্বল বলে ওরা তোমরা তোমাদের উপরে। মেয়েরা ঐক্যবদ্ধ হও। কিছু কিছু অথর্ব আচ্ছা মেয়ে আছে, ওরা নিজেরাই গোলাম হয়ে দাসী হয়ে থাকতে চায়, ওরাই বেশি, হ্যাঁ। আরো বেশি লুকিয়ে থাকতে চায়, কাজের ভয়ে ওরা কাজ করবে না। ওরা কলেজে আচ্ছা আচ্ছা। টিচার হবে না, স্কুলের শিক্ষক হবে না, ইউনিভার্সিটির টিচার হবে না, ব্যাংকের কর্মকর্তা হবে না, কোনো অফিসে বড় বড় মানে সাহেব, সাহেব মানে কি, সাহেব, সাহেবানি হবে না, ম্যাডাম হবে না। ওরা শুধু খাবে দাবে ঘুমাবে, আর আদম বানাবে, আর জামাইয়ের স্বামীর লাঠিটা খাবে, বকা খাবে, ঠিক না? হ্যাঁ, ওরা পছন্দ করে এটা। আচ্ছা। আমি তো দেখেছি আবার নারী কবিতায় যে, শিশুকালে বাপের বাড়ি, যৌবনে স্বামীর বাড়ি, বৃদ্ধাকালে ছেলের বাড়ি, ও নারী তোর নিজের বাড়ি কই। আচ্ছা তুমি আচ্ছা। দেখো, তুমি যদি জিজ্ঞাসা তুমি কোথায় যাও, বাপের বাড়ি যাই। তারপরে কোথায় যাও? স্বামীর বাড়ি বা শ্বশুর বাড়ি যাই। তারপরে বুড়ো আচ্ছা। হলে কোথায়? ছেলের বাড়িতে থাকে, ঠিক আছে না? কিন্তু হুম। তার নিজের বাড়ি নেই, এটা বলে না যে আমার বাড়ি যাই। আছে বলে? না। নিজের বাড়ি নাই কেন? চায় না নিজের বাড়ি থাকুক,